السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون صدق الله يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা আর অবশ্যই আমরা তৈরি করেছি লিজাহান্নামা জাহান্নামের জন্য কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অনেক জিন এবং মানুষকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম কুলুবুন তাদের অন্তর আছে লা ইয়াফকাহুনা বিহা তবে তা দিয়ে তারা উপলব্ধি করে না ওয়ালাহুম আয়ুনুন তাদের চোখ আছে লা ইউবসিরুনা বিহা তা দিয়ে তারা দেখে না ওয়ালাহুম আযানুন তাদের কান আছে লা ইয়াসমাউনা বিহা তবে তা দিয়ে তারা শোনে না উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বাল হুম আদাল বরং তারা আরো অধিক বিভ্রান্ত উলাইকা হুমুল গাফিলুন এবং এটাই হলো গাফিল তথা অচেতন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর নামসমূহ ফাদউহু বিহা সুতরাং তোমরা সেই সুন্দর নামসমূহে আল্লাহ তাআলাকে ডাকো ওয়াজারুল্লাযিনা এবং ওই সমস্ত লোকদেরকে পরিত্যাগ করো ইউলহিদুনা ফি আসমাইহ যারা তার নাম বিকৃত করে সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন অচিরেই আমি তাদেরকে তাদের কর্মফল প্রদান করব অচিরেই তাদের কর্মফল তাদেরকে প্রদান করা হবে অমিম্মান খালাকনা উম্মাতুন আমরা যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়াহদুনা বিল হক যারা সত্যের ভিত্তিতে মানুষকে সঠিক পথ দেখায় অবিহি আদিলুন এবং তারা সেই সত্যের ভিত্তিতে ন্যায় বিচার করে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা আর যারা প্রত্যাখ্যান করে আমাদের আয়াতগুলোকে সানাস্তাদরিজুহুম আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে যাব তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব মিন হাইসু লা ইয়ালামুন যে তারা তা জানতেও পারবে না
টের পাবে না। উমলি লাহুম, আর আমি তাদেরকে অবকাশ প্রদান করি। ইন্না কাইদি মাতিন, সুতরাং জেনে রাখো নিশ্চয়ই আমার কৌশল এবং পরিকল্পনা অত্যন্ত মজবুত। আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি চিন্তা গবেষণা করে দেখে না? মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, তাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল বা উন্মাদ নন। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, বরং তিনি তো একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছু নন। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি লক্ষ্য করে দেখে না মহাকাশ এবং পৃথিবীর কর্তৃত্ব এবং সার্বভৌমত্বের প্রতি? ওমা খালাকাল্লাহু মিন শাই, এবং যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে সমস্ত সৃষ্টি সৃষ্ট বস্তুর প্রতি। ওয়া আনা আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম, এবং এটার প্রতি যে হয়তো তাদের নির্ধারিত সময়টি খুবই নিকটবর্তী। ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপরে আর কোন কথাটির প্রতি তারা ঈমান আনয়ন করবে? মান ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাদেরকে বিভ্রান্ত করেন তাদের সঠিক পথে পরিচালিত করার আর কেউ নেই। ওয়ায়াজারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তিনি তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে তিনি ছেড়ে দেন এবং সুযোগ করে দেন। আমানতু বিল্লাহ, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা আল আরাফের 179 থেকে নিয়ে 186 আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। আজকের 179 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্যটা প্রদান করেছেন, আমরা সহজভাবে সেই বক্তব্যটা জেনে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন যে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন এবং মানুষকে। আমি বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এটার অর্থ এই নয় যে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছেন, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি তো তাদেরকে মস্তিষ্ক, তাদেরকে চোখ, কান, আমি সবকিছু দিয়েই তাদেরকে সৃষ্টি করেছিলাম। কিন্তু এই অজ্ঞ মূর্খের দল, এই লোকেরা, তারা তাদের মস্তিষ্ককে কাজে লাগায়নি। তারা সত্যকে গ্রহণ করার নিমিত্তে, সত্যকে উপলব্ধি করার জন্য, চেনার জন্য, জানার জন্য, গ্রহণ করার জন্য, মানার জন্য, সত্যের পথে অবিচল থাকার জন্য তারা তাদের মস্তিষ্কটাকে ব্যবহার করেনি। তাদের চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তারা সত্যকে দেখেনি। তাদের কান দিয়েছিলাম, সত্যের বাণী এবং আওয়াজকে তারা মনোযোগ দিয়ে শোনেনি। যার কারণে তারা জাহান্নামের উপযোগী হয়েছে, জাহান্নামের উপযোগী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি বোঝানোর জন্যই কথাটিকে একটু ভিন্ন স্টাইলে আল্লাহ পাক আমাদের সামনে উপস্থাপন করেছেন। অনেকটা এরকম যে যদি কোনো মায়ের 3 জন সন্তান বা 5 জন সন্তান একই সাথে কোনো যুদ্ধে নিহত হয়, মা তখন কিন্তু বলে থাকে যে আমি কি আমার সন্তানদেরকে যুদ্ধে মৃত্যুবরণ করার জন্যই তাদেরকে আমি কি লালন পালন করে বড় করেছি? এটা যেমন বলে থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে জাহান্নামের জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। পূর্ব থেকে আল্লাহ পাক সংকল্প করেছেন জাহান্নামে নিক্ষেপ করবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং আল্লাহ তাআলা আলিমুল গায়ব, একজন মানুষ পৃথিবীতে আগমন করে কি ধরনের আমল করবে, কোন পথে সে ব্যক্তি চলবে, তার লাইফ স্টাইল কেমন হবে, জীবন পদ্ধতি কেমন হবে, কোন নীতিমালা সে অনুসরণ করবে, আল্লাহ পাক এটা পূর্ব থেকে জানেন। সেই জানার আলোকেই আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্যটা এভাবে প্রদান করেছেন যে আমি অনেক মানুষ সৃষ্টি করেছি, প্রত্যেককেই আমি সত্য গ্রহণ করার একটা যোগ্যতা দিয়েছি। সুতরাং যারা সত্যকে গ্রহণ করেছে তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। আর যারা তাদের এই যোগ্যতা, আল্লাহ পাক প্রদত্ত এই নিয়ামতের আলোকে সত্যকে গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি এভাবে উপস্থাপন করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তঃকরণ দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সেই অন্তঃকরণ দিয়ে তারা সত্য সঠিক জিনিসকে উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা
সত্য সঠিক তাকে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি কিন্তু কান দিয়ে তারা সত্য সঠিক জিনিসটাকে তারা শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো জন্তুর মতো, তারা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই হচ্ছে গাফেল, তথা এরাই হচ্ছে অমনোযোগী। এই ধরনের বক্তব্য কোরআনুল কারীমের আরো অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা প্রদান করেছেন। সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, তারা কি জমিনের বুকে পরিভ্রমণ করে না? তাদের যদি সচেতন অন্তর যদি থাকতো, তাদের যদি জাগ্রত বিবেক থাকতো, এবং শোনার মতো কান যদি তাদের থাকতো, তাহলে তারা বুঝতো এবং তারা শুনতো। আল্লাহ বলছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ বলছেন, তাদের চোখ তো অন্ধ নয়, মূলত অন্ধ হলো তাদের বুকের মধ্যকার কল্প বা হৃদয়। অর্থাৎ তারা হৃদয়ের অন্ধত্বে তারা ভুগছে, তাদের চোখ কিন্তু অন্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে তাদের বিষয়টি উপস্থাপন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক এই কথাটাই তিনি ব্যক্ত করেছেন। অর্থাৎ তাদের অবস্থা হলো চতুষ্পদ জন্তুর মতো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনারা দেখবেন যে চতুষ্পদ জন্তুরও কিন্তু কল্প আছে, তাদের চোখ আছে, তাদের কান আছে, কিন্তু তাদের সেই কল্প, তাদের সেই কান, তাদের সেই চোখ, ভালো মন্দ, হিত এবং গর্হিত, এই জিনিসগুলো পার্থক্য করার মতো যোগ্যতা তাদের নেই। আপনার বাগানের গাছগুলো একটা বকরি বা গরু খেয়ে ফেলছে, আপনি যদি দূর থেকে আওয়াজ করেন, আপনি দেখবেন মাথা তুলে সেই বকরি বা গরুটি আপনার দিকে তাকিয়েছে, বাট আপনি কাছে না আসা পর্যন্ত সে আবার মাথা নামিয়ে আপনার বাগানের গাছগুলো সে কিন্তু খেতেই থাকবে। আপনি যে তাকে আওয়াজ করলেন, দ্যাট মিনস আপনি তাকে গাছ খাওয়া থেকে বিরত থাকার জন্য সংকেত দিলেন, কিন্তু সংকেতের আওয়াজ সে শুনতে পেল ঠিকই, কিন্তু এটা যে তার খাওয়া উচিত নয়, সে যে একটা গর্হিত কাজ করছে, অন্যায় কাজ করছে, আপনার বাগানটা বিনষ্ট করছে, এই উপলব্ধি, এই চেতনা, এটা তার ভিতর নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অন্তঃকরণ আছে, চোখ আছে, কান আছে, কিন্তু এগুলো ব্যবহার করে যারা সত্য সঠিক বিষয়টাকে উপলব্ধি করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জন্তুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন, যে তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুধু চতুষ্পদ জন্তু বললে কম বলা হবে, তারা শুধু চতুষ্পদ জন্তুর মতোই নয়, বরং তারা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো বেশি বিভ্রান্ত, আর অনেক বেশি বিভ্রান্ত। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই শ্রেণীর মানুষগুলো পার্থিব বিষয়ে অধিকাংশ লোকের তুলনায় অধিক সতর্ক এবং চতুর থাকে। দুনিয়ার ব্যাপারে তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত চতুরতার পরিচয় তারা প্রদান করে, অত্যন্ত চালাক। তারা দুনিয়ার কোনো একটা অংশ, একটা অংশের টুকরাও তারা পরিত্যাগ করতে চায় না। এদের একটা উদাহরণ দিয়েছেন সূরা মুহাম্মদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের একটা দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছেন। 12 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল সম্পাদন করে, নিশ্চয়ই আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি নীতি অবলম্বন করে, আল্লাহ বলছেন ইয়াতামাত্তাউনা, তারা ভোগ বিলাসে মত্ত থাকে, ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং তারা চতুষ্পদ জন্তুর মতো শুধু পানাহারে উদর পূর্তি করে, উদর পূর্তিতে তারা ব্যস্ত থাকে। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, আল্লাহ বলেন জাহান্নামই হবে তাদের আবাসন, তাদের ঠিকানা। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে চতুষ্পদ জীবজন্তুগুলো শরীয়তের বিধি নিষেধের আওতাভুক্ত নয়, তাদের জন্য কোনো সাজা শাস্তি কিংবা দান প্রতিদান নেই। তাদের লক্ষ্য যদি শুধুমাত্র জীবন ও শরীর কাঠামোতে সীমিত থাকে, এটাই যথেষ্ট। কিন্তু মানুষকে যে স্বীয় কৃতকর্মের হিসেব দিতে হবে আল্লাহ পাকের কাছে, সেজন্য তাদের সুফল কিংবা শাস্তি ভোগ করতে হবে। কাজে এসব বিষয়কেই নিজেদের উদ্দেশ্য এবং লক্ষ্য বলে সাব্যস্ত করে বসা জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট এবং নির্বুদ্ধিতা। অর্থাৎ যেহেতু মানুষকে তার জীবনের কর্মের হিসেব দিতে হবে, তার জন্য শাস্তি এবং পুরস্কারের ব্যবস্থা আছে, তার জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে। তাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দায় দায়িত্ব আল্লাহ পাক তার উপর অর্পণ করেছেন, কিছু কর্তব্য আল্লাহ পাক তাকে দিয়েছেন, এগুলোর হিসেব নিকেশ আল্লাহ পাক গ্রহণ করবেন। সুতরাং জীবজন্তুর মতো শুধু পেট সর্বস্ব প্রাণী হিসেবে
এবং জৈবিক লালসা পূরণ করার জন্তু হিসেবে পৃথিবীতে মানুষের অবস্থান করাটা এটা মানুষের জন্য শোভনীয় নয়। এবং এটা যদি কেউ এই পথ অবলম্বন করে তাহলে সে নিজের প্রতি কি করলো? সে নিজের প্রতি অবিচার করলো, নিজেকে ক্ষতিগ্রস্ত করলো। এজন্য আমরা যাতে অন্য জীব জন্তুর মতো যাতে হয়ে না যাই। মানুষ আল্লাহ পাকের দায়িত্ববান একটা সৃষ্টি, মানুষকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। সুতরাং তাকে অবশ্যই সেই দায়িত্বটা সুন্দরভাবে সুসম্পন্ন করতে হবে, কেননা সেই দায়িত্ব সম্পর্কে তাকে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এ কথাটি ব্যক্ত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহ, এবং আল্লাহ তাআলার জন্য রয়েছে আসমাউল হুসনা, সুন্দর নামসমূহ। ফাদউহু বিহা, সুতরাং সেই সুন্দর নামসমূহের মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। সেই সুন্দর নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকো। তাহলে আল্লাহ পাকের সুন্দর নাম রয়েছে। এখানে সুন্দর নাম বলতে গুণ বৈশিষ্ট্যের পরিপূর্ণতার সর্বোচ্চ স্তরকে চিহ্নিত করে, অর্থাৎ এমন নাম যে নামগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের পাক পবিত্রতা এবং তার পূর্ণাঙ্গ গুণাবলীর প্রকাশ ঘটে, এরকম নাম। সুনানে তিরমিজিতে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেছেন আল্লাহ পাকের এক কম 100 তথা 99টি নাম রয়েছে। সুতরাং সেই নামগুলোকে যারা আয়ত্ত করবে, মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়া অন্যান্য হাদিসে এসেছে যে আল্লাহ পাকের নাম শুধু 99তেই সীমাবদ্ধ নয়, তার সাথে অনেক বেশি নাম রয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসে তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, সে হাদিসে উল্লেখিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার সেই সুন্দরতম নামসমূহের মাধ্যমে দোয়া করছি, যে নামগুলো তুমি তোমার নিজের জন্য বাছাই করেছো, নির্বাচন করেছো, যে নামগুলো সম্পর্কে তুমি জানো, অন্য কেউ জানে না, যে নামগুলো তুমি অন্য কাউকে জানাওনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ পাকের নাম কিন্তু অসংখ্য, সীমা সংখ্যাহীন, এবং সেই সবগুলো নাম কিন্তু আমরা জানি না। এই জন্য আমরা যতগুলো নাম জানি আল্লাহ পাক কোরআনে আমাদেরকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জেনেছি, সেই সুন্দর নামসমূহের মাধ্যমে, যেই নামের দ্বারা আল্লাহ পাকের সম্মান, মর্যাদা, মাহাত্ম্য, মহিমা প্রকাশিত হবে, আল্লাহ পাকের গুণাবলীর পূর্ণত্ব প্রকাশ পাবে, সেই নামসমূহের মাধ্যমে আল্লাহ পাককে কি করতে হবে? ডাকতে হবে। ডাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে কুলিদুল্লাহা বিদউর রহমান, সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত, কুলিদুল্লাহা বিদউর রহমান, হে নবী বলো তোমরা তাকে আল্লাহ নামে ডাকো কিংবা রহমান নামে ডাকো, আইয়াম্মা তাদউ, যে নামেই তোমরা তাকে ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, তার অনেক সুন্দরতম নাম রয়েছে, তার অনেক সুন্দর নাম রয়েছে। সুতরাং সেই নামগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ পাককে ডাকো। আবার সূরা হাসরের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম রয়েছে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিক, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল বারি, আল্লাহ তাআলা উদ্ভাবক, আল মুসাব্বির, আল্লাহ পাক আকৃতি দানকারী, লাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর নামগুলো রয়েছে। সুতরাং আল্লাহ পাকের সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর নামে আল্লাহ পাককে ডাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার দোয়াগুলোতে আল্লাহ পাকের সুন্দর নামগুলো ব্যবহার করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তিনি বলতেন আল্লাহুম্মা আনতার রহমান আনতার রহিম লা ইলাহা ইল্লা আনতা। তিনি আল্লাহ পাককে বলতেন যে আল্লাহ তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি দয়ালু, তুমি মহিমাময়, সুতরাং তুমি আমার দোয়াকে কবুল করো। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সুন্দর নামসমূহ ব্যবহার করে আল্লাহ পাককে ডেকেছেন। একজন ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করতে যে সমস্ত বিষয়গুলোর ওসিলা ব্যবহার করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ, তন্মধ্যে অন্যতম বিষয় হলো আল্লাহ পাকের সুন্দর নামসমূহের উসিলা। আল্লাহ পাকের সুন্দর নামসমূহের উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, আল্লাহ পাক সেভাবে আমাদেরকে ডাকতে বলেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে যে শব্দটি এসেছে আল্লাহ পাককে ডাকার জন্য, ফাদউহু বিহা, আল্লাহকে তোমরা ডাকো। ফাদউ এটা দোয়া শব্দ থেকে এসেছে। দোয়া দুই ধরনের, একটা হলো ইবাদতের মাধ্যমে আল্লাহ পাককে ডাকা, ইবাদতের মাধ্যমে আল্লাহ পাককে ডাকা, আরেকটা হলো ব্যক্তি তার প্রয়োজন বিষয়গুলো আল্লাহ পাকের কাছে উপস্থাপন করে আল্লাহ পাকের নিকট থেকে আবেদন জানিয়ে সেগুলো লাভ করার জন্য চেষ্টা করা, কল্যাণকর কিছু চাওয়া এবং অকল্যাণকর বিষয় থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করা।
এই দুটো বিষয়ই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, তার আমল দ্বারা এগুলো কিন্তু প্রমাণিত। এই জন্য প্রথমত এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন জানাবো, ডাকবো, আমাদেরকে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। প্রথম বিষয় হলো আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তাই প্রকৃত হামদ-সানা পাওয়ার উপযুক্ত নয়, অথবা বিপদ মুক্তি বা উদ্দেশ্য সিদ্ধির জন্য ডাকার যোগ্য নয়। আপনি হামসানা পেশ করবেন, আল্লাহর জন্য করবেন। আপনি বিপদ থেকে মুক্তির জন্য ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন। দ্বিতীয়ত, তাকে ডাকার জন্য মানুষ এমন মুক্ত নয় যে যে কোনো শব্দে ইচ্ছা তাকে ডাকতে থাকবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে তিনি আমাদেরকে তার বিশেষ বিশেষ নামগুলো জানিয়েছেন, যাতে আমরা সেই নামগুলো ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা প্রত্যেকেই ডাকতে পারি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কারণ আমরা যদি আল্লাহ পাকের সেই সুন্দর নামসমূহ হয়ে তাকে যদি ডাকি, আন্তরিকতা নিষ্ঠার সাথে তাকে যদি ডাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকে সাড়া দান করবেন বলে আল্লাহ পাক কোরআনে আমাদেরকে জানিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনের ভিতর বলেছেন যে ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তোমরা দিনটাকে একনিষ্ঠ করে খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দান করব। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, একজন আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, একজন দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে, উজিবু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াতে, তার আহ্বানে সাড়া দান করি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার সাড়া দানের প্রসঙ্গটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়টি আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে। আরেকটি জিনিস হলো আল্লাহ তাআলা আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, ওয়াজারুল লাযিনা, ওই সমস্ত লোকদেরকে পরিত্যাগ করো, আল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ পাকের নামসমূহের বিকৃতি সাধন করে। এখন আল্লাহ পাকের নামের বিকৃতি সাধন কিভাবে? এটা কয়েকটি পন্থায় হতে পারে। এক নম্বর হলো যে আল্লাহ তাআলার জন্য এমন কোন নাম ব্যবহার করা যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ পাকের জন্য এমন কোন নাম ব্যবহার করা যে নামগুলো আল্লাহ পাকের জন্য কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, অর্থাৎ নিজের থেকে মন গড়া কোনো নাম আল্লাহ পাককে দিয়ে দেওয়া। এটা হলো আল্লাহ পাকের নামের বিকৃতি। দ্বিতীয়ত হলো আল্লাহ যে সমস্ত নাম কোরআন হাদিসে উল্লেখ করেছেন সেগুলোকে কেউ যদি অশুভন মনে করে বর্জন বা পরিত্যাগ করে, এটা আল্লাহ পাকের বিকৃতি ঘটবে। অর্থাৎ নিজের থেকে আল্লাহ পাকের কোনো নামকে পরিত্যাগ করা, বর্জন করা। আল্লাহ পাকের নামকে পরিত্যাগ করে বর্জন করে নিজের থেকে সেখানে কোনো শব্দ বা কোনো নাম জুড়ে দেওয়া, এটা হলো বিকৃতি। তৃতীয় পন্থা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত নাম অন্য কোনো মানুষের জন্য ব্যবহার করা, এটা হলো আল্লাহ পাকের নামের বিকৃতি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে কোরআনুল কারীম এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহের মধ্য থেকে কিছু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টির জন্য ব্যবহার করেছেন, সেগুলো সৃষ্টির জন্য ব্যবহার করা বৈধতা রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারবে। যেমন সেই নামগুলোর ভিতর রয়েছে রাহিম, রাশিদ, আলী, করিম, আজিজ। এই নামগুলো মানুষের জন্য ব্যবহার করা যাবে। যেমন সূরা তাওবার শেষ দুটো আয়াত আল্লাহ পাক আলোচনা করেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ তাআলা আজিজ, রাউফ এবং রাহিম এগুলো রাসূলের জন্য ব্যবহার করেছেন। সুতরাং এই ধরনের নামগুলো সৃষ্টির জন্য ব্যবহার করা যাবে। আবার আল্লাহ পাকের অসংখ্য নাম আছে যে নামগুলো কোনো সৃষ্টির জন্য ব্যবহার করা যাবে না। যেমন রহমান, রাজ্জাক, খালেক, গাফফার, কুদ্দুস। এই নামগুলো কোনো সৃষ্টির জন্য ব্যবহার করা যাবে না। এই নামগুলো সৃষ্টির জন্য ব্যবহার করতে হলে এই নামগুলোর আগে আব্দুল শব্দ ব্যবহার করতে হবে। যেমন রাজ্জাক কারো নাম রাখতে হলে তার আগে আব্দুর রাজ্জাক বলতে হবে। তাকে শুধু রাজ্জাক বলে সম্বোধন করা যাবে না, তাকে বলতে হবে আব্দুর রাজ্জাক। তাকে শুধু খালেক বলে সম্বোধন করা যাবে না, তাকে বলতে হবে আব্দুল খালেক। আমরা সমাজের অধিকাংশ মানুষ এই প্রকৃত মাসআলা না জানার কারণে আমরা আল্লাহ পাকের এই পরিপূর্ণ সিফাত নিয়ে আমরা মানুষকে সম্বোধন করে থাকি, মানুষকে ডেকে থাকি। এটা কোনো অবস্থাতেই এটা কাম্য নয়। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আমাদের ব্যবহার বিধি পরিবর্তন করা দরকার। তাহলেই আমরা কিন্তু নিরাপদ অবস্থানে থাকতে সক্ষম হব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ পাকের নামে বিকৃতি ঘটায় তোমরা তাদেরকে পরিত্যাগ করো। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন অতি সত্বর তাদের কৃতকর্মের ফল তাদেরকে প্রদান করা হবে। তারা তাদের কৃতকর্মের ফল তারা লাভ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যেহেতু আল্লাহ পাক তার নামের বিকৃতি করতে নিষেধ করেছেন,
যারা নামের বিকৃতি ঘটাবে তাদেরকে পরিত্যাগ করতে বলেছেন। এই জন্য ইসলামিক স্কলারদের অনেকে বলেছেন যে আমাদের উপমহাদেশে আল্লাহ পাকের নামের ক্ষেত্রে যে খোদা শব্দ ব্যবহার করা হয়, অনেক স্কলার বলেছেন যে আল্লাহ পাকের আসমাউল হুসনার ভিতর খোদা শব্দটা নাই। সুতরাং খোদা শব্দটা আল্লাহ পাকের জন্য ব্যবহার না করাটাই হলো নিরাপদ, যে আপনি খোদা শব্দ ব্যবহার করবেন না। যদি এটা দীর্ঘদিন যাবত এটা ব্যবহার হয়ে আসছে, আপনি সেই ক্ষেত্রে আল্লাহ শব্দ ব্যবহার করবেন। খোদা হাফেজ না বলে আপনি আল্লাহ হাফেজ বলবেন। এই জন্য আমাদের উপমহাদেশে বিশেষ করে উর্দু ভাষীদের নিকট এই খোদা শব্দের প্রচলনটা অনেক ব্যাপক, এবং পার্সিয়ানদের কাছে, সেই ইরানের লোকদের কাছে খোদা শব্দের ব্যবহার অত্যন্ত ব্যাপক। আমরা ইরানিয়াদের, তাদের সেই মোগলদের প্রভাবে আমাদের সমাজে এই খোদা শব্দের ব্যবহার এবং অসংখ্য ফার্সি শব্দের ব্যবহার আমাদের সমাজ জীবনে কিন্তু প্রচলিত আছে। সুতরাং আমাদের সতর্কতার জন্য বলি, নিজেদের ইবাদত আমলের এবং ইমানের নিরাপত্তার খাতিরে বলি, যে আমরা আল্লাহ পাকের নামের ব্যবহারের ক্ষেত্রে, তাকে ডাকার ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং সুন্নাতে আল্লাহ পাক যে রীতি পদ্ধতি আমাদের জন্য উপস্থাপন করেছেন সেগুলোকে অনুসরণ করাটাই আমাদের জন্য অত্যন্ত যৌক্তিক এবং নিরাপদ। সেটা আমরা অবলম্বন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে অমিম্মান খালাকনা উম্মাতুই ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আর যাদেরকে আমরা সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে একদল লোক এমন আছে যারা ন্যায়ভাবে মানুষকে পথ দেখায়। অবিহি আদিলুন, এবং সে অনুযায়ী তারা বিচার ফয়সালা করে, অর্থাৎ বিচার ফয়সালায় তারা ইনসাফ করে। এটা মানুষের মধ্যে একটা দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন থাকবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে বাস্তবায়ন করার জন্য সদা প্রস্তুত থাকবে। তাদেরকে কেউ মিথ্যারোপ করবে অথবা অপমান করবে, তার পরোয়া তারা কখনোই করবে না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আল্লাহ তাআলার কোরআনের ভাষা। আল্লাহ বলছেন তারা কখনোই কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। তারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের দেখানো সেই সত্যের আলোকে মানুষকে পথ দেখাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের ভিতর বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে আহ্বান করবে কল্যাণের দিকে, তারা নির্দেশ দিবে ভালো কাজের এবং নিষেধ করবে মন্দ কাজ থেকে। আউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন এরাই হলো সফল কাম। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী উম্মতের মধ্যে এমন একটা দল, এমন একটা গ্রুপ, এমন একটা গোষ্ঠী কিয়ামত পর্যন্ত তারা সত্যের উপর থাকবে এবং তারা সত্যের পথের আহ্বানকারী হিসেবে তারা সমাজ জীবনে দায়িত্ব পালন করবে এবং তারা সত্যের আলোকে বিচার ফয়সালা করবে। এটা তারা সব সময় থাকবে। আমরা যদি এখনো যদি দুনিয়ার দিকে লক্ষ্য করি, আমরা এরকম সত্যনিষ্ঠ দলকে আমরা খুঁজে পাবো। যে সত্যনিষ্ঠ দলগুলি হলো বাতিলের প্রধান টার্গেট। বাতিল চায় না এই সত্যনিষ্ঠ দলগুলো পৃথিবীতে সমাজ জীবনে টিকে থাকুক। এই জন্য তারা এই সত্যনিষ্ঠ দলকে নিশ্চিহ্ন করার জন্য তারা কিন্তু সব সময় এই সত্যনিষ্ঠ দলের বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার থাকে। এই জন্য আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে তোমার দেশে, তোমার সমাজে যদি অনেকগুলো ইসলামিক দল থাকে, তুমি যদি দ্বিধাদ্বন্দ্বে থাকো যে কোন দলটা সত্যের উপরে আছে, সঠিক পথে আছে, তাহলে তুমি লক্ষ্য করো যে কোন দলটা বাতিলের টার্গেটে পরিণত হয়েছে। বাতিল কাদেরকে হুমকি মনে করে, বাতিল কাদেরকে নিশ্চিহ্ন করতে চায়, বাতিল কাদের বিরোধিতা করে, বাতিল কাদেরকে সমাজ জীবন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তোমরা সেটা লক্ষ্য করো। কেননা তুমি নিজে হক চিনতে ভুল করলেও বাতিল কিন্তু হক চিনতে ভুল করে না। এভাবে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি সত্যের বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনি সত্য পথে চলবেন, বাতিল টু শব্দ করবে না, এটা কখনোই হতে পারে না। কেননা প্রত্যেক নবী বাতিলের দ্বারা তারা আক্রান্ত হয়েছেন, প্রত্যেক নবী বাতিলের দ্বারা বাধাগ্রস্ত হয়েছেন। সুতরাং আপনি যখন সত্য সঠিক পথে চলবেন, আপনি পথের আঁকে বাঁকে বিভিন্ন জায়গাতে আপনি বাতিলকে ওত পেতে থাকতে আপনি দেখবেন। কেননা শয়তানও বলেছে যে তুমি যাদের কারণে আমাকে পথভ্রষ্ট করলে, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি তোমার সত্য সরল পথে আমি ওত পেতে বসে থাকবো। আপনি সিরাতুল মুস্তাকিমে চলবেন, আপনি কোরআনের পতাকা নিয়ে সামনে আগাবেন, আপনি হক কথা বলবেন, হকের পথে ডাকবেন, আপনি হকের আলোকে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। আপনাকে বাতিল বাসায় মিষ্টির প্যাকেট পাঠিয়ে দিবে, আপনাকে দাওয়াত করে খাওয়াবে, এটা মনে করার কোনো কারণ নাই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এ কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করে, সানাস্তাদরিজুহুম, আমি তাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাব, মিন হাইসু লা ইয়ালামুন, এমন ভাবে নিয়ে যাব তারা জানতেও পারবে না।
তারা জানতেও পারবে না আমি তাদেরকে এমন ভাবে সেই ধ্বংসের দিকে আমি তাদেরকে নিয়ে যাব। অর্থাৎ দুনিয়াতে তাদের রিজিক, তাদের জীবন উপকরণ, এগুলো তাদের জন্য আমি উন্মুক্ত করে দিব। ফলে তারা মনে করবে তারা যা করছে তা খুব গ্রহণযোগ্য, ভালো কাজই তারা করছে। এভাবেই তারা প্রতারিত হতে থাকবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন ভাবে পাকড়াও করবেন। এ কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আনআমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা আনআমের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তাদেরকে যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন সেগুলো ভুলে গিয়েছিল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমরা তাদের জন্য সবকিছুর দ্বার উন্মুক্ত করে দিয়েছিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তাদের যা দেয়া হয়েছিল সেগুলোতে যখন তারা মত্ত হয়ে পড়েছিল, আখাযনাহুম বাগতাতান, তখন আকস্মিকভাবে আমরা তাদেরকে পাকড়াও করেছি। ফাইজাহুম মুবলিসুন, ফলে তারা হতাশ হয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দেন, আল্লাহ পাক সুযোগ দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। আল্লাহ পাক সময় দেন, আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু আল্লাহ পাক ছেড়ে কখনোই দেন না। আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও এটা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক যখন পাকড়াও করবেন, কঠিন করে পাকড়াও করবেন, তখন আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচার ক্ষমতা কারো থাকবে না। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, দুনিয়ার বিত্ত বৈভব, ধন ঐশ্বর্য, দুনিয়ার নাজ এবং নিয়ামত, এটাকে সব সময় নিজের সৌভাগ্যের কারণ মনে করার কোনো কারণ নেই। এটা আমাদের জন্য অনেক বড় একটা পরীক্ষা, যে আল্লাহ পাক এটা দিয়ে আমাকে পরীক্ষা করছেন। আমি এই অবস্থাতে মহান রবের আনুগত্যে, তার প্রতি আত্মসমর্পণে, তার হুকুম হাকাম পালনে আমি কতটুকু তৎপরতা প্রদর্শন করি, আমি কতটুকু তৎপর থাকি, তৎপর হই, আমি কত তার পথে অবিচল থাকি এবং তার প্রতি আমি অনুরাগী হই, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মুমিন যখন আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হয়, মুমিনের অন্তর কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়। আর যে ব্যক্তি সত্যকে অস্বীকার করে, সত্যকে প্রত্যাখ্যান করে, সত্য পথ থেকে দূরে অবস্থান করে, সে যখন নাজ এবং নিয়ামত, বিত্ত বৈভব, ঐশ্বর্য লাভ করে, তখন তার অবাধ্যতার পরিমাণ আরো অনেক গুণ বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথাটি আল্লাহ পাক উপস্থাপন করছেন, যে যারা কাফের, যারা আয়াতগুলোকে অস্বীকার করে, তাদের অবস্থা হলো তাদেরকে আমি এমন ভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে আমি নিয়ে যাই যে তারা সে টেরও পায় না কিভাবে আমি তাদেরকে সেখানে নিয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে তিনি আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ বলছেন, ওয়া উমলি লাহুম, নিশ্চয়ই আমি তাদেরকে সময় দিয়ে থাকি, ইন্না কাইদি মাতিন, কিন্তু আমার কৌশল এটা অত্যন্ত বলিষ্ঠ। পৃথিবীর ইতিহাস যদি আপনি পাঠ করেন, আল্লাহ পাক সবাইকে সময় দিয়েছেন। আল্লাহ পাক ফেরাউনকে সময় দিয়েছেন, কিন্তু ফেরাউন সময়টা কাজে লাগায়নি। আল্লাহ পাক নমরুদকে সময় দিয়েছেন, আল্লাহ পাক উতবা সাহেব আবুল আহাবদেরকে আল্লাহ পাক সময় দিয়েছেন, কিন্তু সেই সময়টাকে তারা কাজে লাগায়নি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এখনো মানুষকে আল্লাহ পাক সময় দান করছেন, সুতরাং সেই সময়টাকে মানুষ কি করে না, কাজে লাগায় না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি 60 বছর বয়সে উপনীত হয়, তখন আল্লাহ পাকের কাছে কোনো অজুহাত, কোনো ওজর পেশ করার তার সমস্ত সুযোগ বন্ধ হয়ে যায়। কেননা তাকে দীর্ঘ 60 বছর সময় দেওয়া হয়েছে, এই সময় সে সতর্ক হয়নি, সঠিক পথে সে সঠিক পথ অবলম্বন করেনি। এই জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে সুযোগ এবং গনিমত হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে, যে আমি এই মুহূর্তে আছি, আমি কখন এখান থেকে চলে যাই, এটা আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক সময় দেন। সময় যদি আমি কাজে না লাগাই, তাহলে আমরা কি হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সেই সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, অবকাশ দিয়েছেন। আল্লাহ পাক সকল মানুষকে সেই অবকাশটা প্রদান করেন, সুতরাং সেই অবকাশটাকে কাজে লাগাতে হবে, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই সময়কে কাজে লাগানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ প্রদান করার পরে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি চিন্তা করে না, মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, তাদের সাথী মোটেই উন্মাদ নন, পাগল নন। এখানে সাথী বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উন্মাদ নন, তিনি পাগল নন, তিনি পাগল নন। আল্লাহ পাক এই কথাটি কোরআনুল কারীমের অনেক আয়াতে বলেছেন। সূরা তাকবীরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, হে লোকেরা, তোমাদের সাথী মুহাম্মদ তিনি কোনো পাগল ব্যক্তি নন, তিনি কোনো পাগল ব্যক্তি নন, মস্তিষ্ক বিকৃত নয় তার। আল্লাহ পাক এই কথা আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 46 নম্বর আয়াতে বলছেন যে, কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, আমি তোমাদেরকে একটা বিষয় উপদেশ প্রদান করছি, তা হলো আনতাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াও দুজন অথবা একজন করে, সুম্মা তাতাফাক্কারু, অথবা তোমরা চিন্তা করে দেখো, মা সাহিবুকুম মিন জিন্নাহ, তোমাদের সাথী মোটেও জিনে ধরা ব্যক্তি নন বা পাগল নন।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সম্পর্কে চিন্তা করতে বলেছেন যে এই লোকটা তোমাদের সমাজে জন্মগ্রহণ করলো, তার শৈশব, তার কৈশোর, তার যৌবন সবকিছু তোমাদের সমাজে, তোমাদের সাথে উঠলো বসলো চলাফেরা করলো সবকিছু করলো, ব্যবসা বাণিজ্য করলো, লেনদেন করলো, কাজ করলো, সবকিছুই করলো, তোমাদের সমাজে বিয়ে শাদী করলো, তার সন্তানাদি হলো, সবকিছুই তোমাদের সাথে করলো। এই লোকটা 40 বছর পর্যন্ত তোমরা তাকে ভালোই বললে, তোমরা বললে আলামিন, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে বিশ্বাসী মানুষ, সবচেয়ে ভালো মানুষ, এবং তার মস্তিষ্কে, তার মনে, তার চিন্তা চেতনায় কোনো বিকৃতি আছে এটা তোমরা কখনোই তোমরা এটা বলো নাই। আর এই লোকটা যখন নবুয়ত লাভ করে আল্লাহর কথা বললেন, তাওহীদের দিকে ডাকলেন, আখেরাত সম্পর্কে তোমাদেরকে সতর্ক করলেন, তখন তোমরা এই লোকটাকে পাগল বলা শুরু করে দিলে। আল্লাহ বলছেন বিষয়টা এটা তোমাদের জন্য তো অযৌক্তিক এবং বেমানান, তোমরা তার সম্পর্কে চিন্তা করে দেখো যে পাগলামিটা তোমরা কোথায় দেখলে, কোথায় তার পাগলামি দেখলে, তার উন্মাদনা তোমরা কোথায় দেখলে? তিনি তো অত্যন্ত সরল সহজ সঠিক মানুষ, তোমাদের কল্যাণকামী মানুষ, তোমাদের কল্যাণ তিনি চান, তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করছেন, তোমাদেরকে সতর্ক করছেন। সুতরাং তোমাদের উচিত হলো তার অনুসরণ করা, তার কথাগুলোকে মেনে চলা। দেখো তার কোন কথাটা অর্থহীন, কোন কথাটা ভিত্তিহীন, কোন কথাটা অযৌক্তিক সেটা তোমরা উপস্থাপন করো। কোন কথাটা তিনি ভিত্তিহীন বলেছেন, কোনটা অযৌক্তিক বলেছেন, এবং কোন কথাটা তিনি অর্থহীন বলেছেন সেটা তোমরা আমার 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 কাছে উপস্থাপন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা যদি চিন্তা করত, তাহলে তারা দেখতে পারত যে তিনি শিরকের মতবাদ খণ্ডন, তাওহীদের প্রমাণ উপস্থাপন, রবের বন্দিগির দাওয়াত এবং মানুষের দায়িত্ব পালন ও জবাবদিহি সম্পর্কে তাদের সাথী তাদেরকে যা কিছু বলেছেন তা কোনো পাগলের কথা নয়। তার স্বভাব ও চরিত্র তাদেরকে যা কিছু বুঝাচ্ছেন তা কোনো পাগলের বিষয় নয়, এটা অত্যন্ত উন্নত এবং তার কথা সবচেয়ে সুন্দর। তিনি তো শুধু কল্যাণের দিকে আহ্বান জানান এবং অন্যায় ও কল্যাণ থেকে তিনি নিষেধ করেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করতে বলেছেন। এরপর আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ানজুরু, তারা কি লক্ষ্য করে না, ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডল এবং জমিনের সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে, যে আকাশমণ্ডল কে সৃষ্টি করেছেন, কে সমুন্নত করেছেন, এই কে পৃথিবী সৃষ্টি করেছেন, এবং এগুলো কার নিয়ন্ত্রণে আছে, এখানে কার কর্তৃত্ব বর্তমান, এগুলো পরিচালনা কে করছেন, এখানে কেন কোনো বিশৃঙ্খল অবস্থা দেখা দেয় না, সবকিছু সুন্দরভাবে সুচারুরূপে পরিকল্পিত পন্থায় নিয়মতান্ত্রিক ভাবে সেগুলো পরিচালিত হচ্ছে, এগুলো কে করছেন তারা কি একটু চিন্তা করে না এর কর্তৃত্ব সম্পর্কে? অমা খালাকাল্লাহু মিন শাই, এবং আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে তারা কি একটু লক্ষ্য করে না? আল্লাহ বলছেন ওয়া আন আসা আইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহুম, এবং তারা কি এর সম্পর্কেও চিন্তা করে না সম্ভবত তাদের নির্ধারিত সময়টা নিকটে এসে গিয়েছে। অর্থাৎ তাদের জন্য আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য সময় নির্ধারিত। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সে সময় যখন নিকটে চলে আসবে তখন এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পিছনেও করা হবে না। আল্লাহ বলছেন তাদের চিন্তা করা উচিত, তার যে নির্ধারিত সময় হয়তো নিকটে চলে এসছে, যে কোনো সময় তার ডাক এসে যাবে, তাকে চলে যেতে হবে। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার দরজায় কলিং বেল টিপতে পারে, আপনার দরজার কড়া নাড়তে পারে এবং এসে সে বলতে পারে ইউর টাইম ইজ ওভার, লেটস গো, যে তোমার সময় শেষ হয়ে গিয়েছে, তুমি এখন চলো, আমার সাথে আসো, তোমাকে চলে যেতে হবে, এক মুহূর্ত তোমার এখানে থাকার কোনো আর সুযোগ নেই। এভাবেই কিন্তু আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডল পৃথিবীর সৃষ্টি রাজি নিয়ে, আল্লাহ পাকের সকল সৃষ্ট বস্তু নিয়ে চিন্তা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সময় নির্ধারণ করে দিয়েছেন সেই সময় সম্পর্কে চিন্তা করতে বলেছেন। যদি আমরা সেগুলো সম্পর্কে চিন্তা করি তাহলে আমরা কখনোই ঈমান হারা হব না, ঈমানের পথ থেকে বিচ্যুত হব না। এইজন্য আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন ফাবি আইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন, কাজেই এরপর তারা আর কোন কথায় ঈমান আনয়ন করবে। এত যুক্তি তাদেরকে দেয়া হলো, এত প্রমাণ তাদের কাছে উপস্থাপন করা হলো, এত সুন্দরভাবে তাদেরকে বলা হলো, তারপরেও যদি তারা ঈমান আনয়ন না করে, ঈমানের পথে যদি না আসে, তাহলে কোন কথায় তারা ঈমান আনয়ন করবে? আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা ফ্লাইং একটা প্রশ্ন আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন যে মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়াত করার মতো কেউ নেই। ওয়ায়াজারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর যারা পথভ্রষ্ট হয়, যারা পথভ্রষ্টতার নীতি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন, তার উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে থাকে। এই জন্য তারা প্রবৃত্তির পূজারী যারা হয়, সত্যকে তারা প্রত্যাখ্যান করে, এবং যখন এই প্রবৃত্তির পূজারীরা সত্যকে প্রত্যাখ্যান করে
তখন তাদের বিবেক বুদ্ধি লোপ পায়, তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তখন তারা যা করে সেটাকেই তারা সঠিক মনে করে, তারা ভুল পথে যাচ্ছে এটাকে সঠিক মনে করে, তারা ভুল কাজ করছে এটাকে সঠিক মনে করে, তারা তারা সত্যের বিরোধিতা করছে এটাকে তারা সঠিক মনে করে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। সুতরাং সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকের আমাদের যে আলোচনা, সে আলোচনা হলো আল্লাহ আমাদেরকে যে মস্তিষ্ক দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদেরকে সত্যকে উপলব্ধি করতে হবে, সত্য পথ আঁকড়ে ধরতে হবে, চোখ দিয়ে সত্যকে চিনে নিতে হবে, জেনে নিতে হবে, এবং এভাবে শুনে আমাদেরকে নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। সুন্দর নাম সমূহে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর নামের বিকৃতি ঘটানো যাবে না। আল্লাহর নাম নিয়ে আল্লাহ পাককে ডাকতে হবে, কোনো অবস্থাতে আল্লাহ পাকের নামের বিকৃতি ঘটানো যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, নৈতিক দায়িত্ব, এবং যে দ্বীনে হক আল্লাহ পাক দিয়েছেন, সেই দ্বীনে হকের আলোকে আমাদের সেই নৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে পারতে, সেটা হলো আমাদেরকে ন্যায়ভাবে মানুষকে পথ দেখাতে হবে এবং সেই ন্যায় নীতির ভিত্তিতে সমাজ জীবনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এটা আমাদের জন্য জরুরি। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবেন, আমরা টেরও পাবো না, আমরা কখনোই টের পাবো না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার সুন্নাহর বিষয়ে, তার হাদিসের বিষয়ে আমাদেরকে সঠিক অবস্থানে থাকতে হবে। আজকে একটা শ্রেণী আছে আমাদের সমাজ জীবনে যারা হাদিসকে অস্বীকার করে, রাসূলের সুন্নাহকে অস্বীকার করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে অস্বীকার করছে, রাসূলকে তারা অসম্মান করছে, রাসূলকে খাটো করছে, রাসূলকে ছোট করছে, এভাবে তারা ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে। সুতরাং এদের ব্যাপারে আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে। এবং সর্বশেষে যে কথাটি আমি বলতে চাই, সে কথাটি হলো আমাদেরকে যে সময় আল্লাহ পাক দিয়েছেন, এই সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। সুতরাং সময় থাকতেই সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের প্রত্যেককে নিজেদের প্রতি সুবিচার করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনে হকের জন্য কবুল করুন, যাতে আমরা প্রত্যেকেই দ্বীনে হকের উপর অবিচল থেকে আমরা সত্যের পতাকা নিয়ে সামনে অগ্রসর হতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।